আসরাত আব্দুল্লাহর দল করে এই জুলাই ঐক্যমত্য ছবি তোলো মানে এটা সে ব্ল্যাকমেল করবে। অসাংবিধানিক চাপ, রাষ্ট্রীয় বিচ্ছিন্নতা এবং ক্ষমতার অন্দরে অদৃশ্য ষড়যন্ত্র। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময়কাল নিয়ে বিস্ফোরক তথ্য সামনে আনলেন খোদ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বঙ্গভবনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন এক অধ্যায়ের কথা বলেছেন যা দেশের রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। রাষ্ট্রপতি বলেন, ১.৫ বছর তিনি কার্যত বিচ্ছিন্ন অবস্থায় ছিলেন। তাকে কেন্দ্র করে নানা চক্রান্ত চললেও তিনি কোনো আলোচনায় ছিলেন না। সাংবিধানিক ধারাবাহিকতা ভেঙে রাষ্ট্রপতিকে অপসারণের একাধিক চেষ্টা হয়েছিল বলেও দাবি করেন তিনি। 22শে অক্টোবর 2024 বঙ্গভবন ঘেরাও, পারপাস দিয়ে ঘেরাও। 22 অক্টোবর 2024 বঙ্গভবন ঘেরাওয়ের রাতকে তিনি বর্ণনা করেন বিভীষিকাময় হিসেবে। তার ভাষায়, সংঘবদ্ধভাবে লোক জড়ো করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা হয়েছিল। নিরাপত্তা বাহিনীর 3 স্তরের সুরক্ষা বলয় না থাকলে পরিস্থিতি ভয়াবহ হতে পারত। রাষ্ট্রপতি অভিযোগ করেন তাকে রাষ্ট্রীয় কর্মকাণ্ড থেকে দূরে রাখা হয়েছিল। বিদেশ সফর স্থগিত, কূটনৈতিক আমন্ত্রণ বাতিল, এমনকি বিদেশে বাংলাদেশ মিশনগুলো থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে দেওয়ার ঘটনাও তাকে বিস্মিত করেছে। 2 বার বিদেশ সফর উনি করতে দেননি। শাহাবুদ্দিন বলেন, রাষ্ট্রীয় সিদ্ধান্ত ও বিদেশ সফর সংক্রান্ত বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কোনো সমন্বয় ছিল না। ডক্টর ইউনূস একাধিকবার বিদেশ সফরের পরও তাকে অবহিত করেনি, যা সাংবিধানিক বিধানের স্পষ্ট লঙ্ঘন। রাষ্ট্রপতি আরও দাবি করেন তাকে অপসারণের বিকল্প পথ হিসেবে একজন সাবেক প্রধান বিচারপতিকে বসানোর পরিকল্পনাও করা হয়েছিল, তবে সাংবিধানিক বাধার কারণে তা বাস্তবায়িত হয়নি। উনি সকলের রূপে সাংবিধানিক হয়ে সব কিসের উপরে ওই জায়গায় যায় আমি কনস্টিটিউশন বসতে পারি। শেষে ওনাকে অনেক চেষ্টা করা হয়েছে। পথের কাঁটা ভেবে যখন বারবার রাষ্ট্রপতিকে উপড়ে ফেলার চেষ্টা করেছে ইউনূস, ঠিক সেই দুঃসময়ে কিছু রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপির শীর্ষ নেতৃত্ব সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার পক্ষে অবস্থান নিয়েছিল বলেও উল্লেখ করেন তিনি। রাষ্ট্রপতির এই বক্তব্য প্রকাশের পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে প্রশ্ন উঠেছে, সেই 1.5 বছরে রাষ্ট্রীয় ক্ষমতার ভিতরে আসলে কি ঘটেছিল? এই প্রশ্নের উত্তর এখন খুঁজছে পুরো দেশ। ডেস্ক রিপোর্ট, People and Politics।